মনে হয় আমি বাইকের উপর রেখে চলে এসেছি। ফাইলটা কার হলো? ভাই, এখানে একটা বাইকের উপর ফাইল ছিল, আপনি দেখেছেন? কই, দেখিনি তো। কিরে হাসি, কি হয়েছে? দেখ না, ভুল করে ফাইলটা এখানে একটা বাইকের উপর রেখে ভিতরে চলে গিয়েছিলাম, এসে আর পাচ্ছি না। বলিস কি? তাহলে ইন্টারভিউ কি করে দিবি? তোর এটাই তো একটা সুযোগ ছিল। সত্যি আমার ভাগ্যটাই খারাপ। এবার কি করবি? অতীতে তো সব ডকুমেন্টস ছিল। জানি না কি হবে, বেশি টেনশন করে কোনো লাভ নেই। যদি ভাগ্যে থাকে তাহলে ফিরে পাবো। যা, তুই গিয়ে ইন্টারভিউটা দিয়ে আয়, আমি বাড়ি যাই। ঠিক আছে, সাবধানে যাস। কে তুমি? এটা কি হাসিদে বাড়ি? হ্যাঁ, কিন্তু কেন? না মানে, এই ফাইলটা কালকে আমার বাইকের উপর রেখে চলে এসেছিল, তাই ফেরত দিতে আসলাম। ও মা, তাই নাকি? তাহলে ফাইলটা তুমি পেয়েছো? এসো এসো, ভিতরে এসো। না না আন্টি, আবার অন্য একদিন আসবো। এই নিন। কি হলো মা? কে উনি? এই নে তোর ফাইল। এই ছেলেটা পেয়েছে, তাই তোকে ফেরত দিতে এসেছে। কালকে আমি ফাইলটা বাইকের উপর রেখে ভুলে গিয়েছিলাম। সত্যি, আপনি যদি না ফেরত দিতেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আরে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, এটা তো মানুষ হয়ে মানুষের কর্তব্য। ভালো থাকবেন, আসছি। আরে আসুন না ভিতরে, একটু চা খেয়ে যান। হ্যাঁ বাবা, এসো। ঠিক আছে, এত করে যখন বলছেন আমি কি মানা করতে পারি? আসুন। বসো বাপ। তোর এখানে বসে গল্প কর, আমি তোদের জন্য চা নিয়ে আসি। ঠিক আছে মা। বাহ, আপনাদের বাড়িটা তো বেশ সুন্দর। হাব্বুর টাকা আর মায়ের পছন্দ। আপনার আব্বু কি কাজ করে? তেমন কিছু না, হাব্বুর একটা ইটভাটা আছে আর একটা প্লাস্টিকের কারখানা আছে। আচ্ছা, এত কিছু থাকা সত্ত্বেও আপনি চাকরির ইন্টারভিউ কেন দিচ্ছেন? জানেনই তো, বিনা পরিশ্রমে সব পেলে জীবন নষ্ট। আমি নিজে উপার্জন করে কিছু করতে চাই। হাব্বু মায়ের অনেক কিছু আছে, সেগুলোর প্রতি আমার কোনো লোভ নেই। এই নাও চা। আপনাদের সাথে পরিচয় হয়ে সত্যি খুব ভালো লাগলো। আমরা অনেক খুশি হলাম। আজ তাহলে আমি আসি। আবার আসবে বাবা, ঠিক আছে? হ্যাঁ।
কি রে, কি ভাবছিস? ওই ছেলেটার কথা। বলিস কি, কাউকে না জেনে শুনে ভালোবেসে ফেললি? কাউকে যখন ভালো লাগে তখন কিছু জানার প্রয়োজন পড়ে না, তার প্রতি একটা মায়া জন্মায়। আমার তো মনে হয় তুই ওর প্রেমে শেষ। আচ্ছা, ছেলেটার নামটা তো বললি না? ইস, আমি তো ওর নামটা জানতেই ভুলে গেছি। নাম জানিস না, ফোন নাম্বার নেই, অ্যাড্রেস নেই, এ কেমন ভালোবাসা রে? আমি ওকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছি। কতটা ভালোবাসি সেটা হয়তো তোকে আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু ও যদি আমার হয়ে আসে তাহলে ঠিকই একদিন দেখা হবে। তুই তো অন্তর্যামী, তোর কথা সব সত্যিই হয়ে যায়। ধর, কি যা বলিস। ভাই, কারা আপনারা? কেন মামনি, চিনতে পারছো না? তোমার বাপ আমাকে ভালো করে চেনে, বুঝলে? দেখুন, আমি আপনাকে চিনি না, তাই আমার রাস্তা ছাড়ুন। ছাড়বো ছাড়বো, এত তাড়া কিসের? আজ তোমার বাপের হিসেবটা তোমার কাছ থেকে নেব। মানে, আমার আব্বু কি করেছে? তোমার বাপের ভাটায় আমি অনেকদিন ম্যানেজার ছিলাম। ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কখনো হবে না। ওট ওট, শোন, দ্বিতীয়বার যেন ভুল না করিস, সেই জন্য আমি দ্বিতীয়বার সুযোগ দিই না। আমার যত টাকা লুকিয়েছিস এক্ষুনি দিয়ে দে, আমি তোকে কিচ্ছু বলবো না। আর তোর ম্যানেজারের পদ থেকে বাদ দিলাম। আর কোনোদিন যেন তোকে আমার ভাটার আশেপাশে না দেখি। ভাই, আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ ভাই। চুপ কর, চলে যা এখান থেকে। ও, বুঝেছি। শোন, আমি যদি আব্বুকে বলি তুই আমার রাস্তায় ঘিরে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছিস, তোর অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝেছিস? ও তাই নাকি সোনা? ডাকো তোমার বাপকে। কাছে আসবি না বলছি। ওই কেবে তুই? যে রাস্তায় মেয়েদেরকে একা পেয়ে বিরক্ত করে সে হচ্ছে ভক্ষক, আর যে নিজের জীবন বাজি রেখে একটা মেয়ের ইজ্জত বাঁচায় সে হচ্ছে রক্ষক। আমি রক্ষক। ভালোই ভালোই কেটে পড়, না হলে আগে তোকে দেখবো তারপরে ওকে। এখন আমারও অত সময় নেই, ফেসবুক আইডি দিয়ে দিচ্ছি, বাড়িতে ভালো করে দেখে নিস। ওই মার ওকে, মেরে এখানে পুঁতে দে।